আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের লিসেন ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো বা দেখাবো আপনারা কাজ শেখার পরে কি, কি টুলস আপনারা কিনবেন। তো মোবাইল সার্ভিসিং এর মূলত ২ টা পার্ট হয়ে থাকে। একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে হার্ডওয়্যার। তো সফটওয়্যারের জন্য আপনাদের ডিফারেন্ট টুল কিনতে হবে এবং হার্ডওয়্যারের জন্য আপনাদের ডিফারেন্ট টুলস কিনতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের যেটা প্রয়োজন নাই আমরা সেটাই ১ম এ কিনে ফেলি। কেনার পরে আমাদের প্রয়োজনীয় যে টুলস গুলা সেই টুলস কেনার জন্য আমাদের আর টাকা থাকে না। তো যারা আমরা মূলত মোবাইল সার্ভিসিং করি বা শিখছি, শুরু করতে চাচ্ছি, তারা মূলত খুব অল্প পুঁজি নিয়ে আমরা বিজনেস শুরু করে থাকি। আর তখন সমস্যা হয় যখন আমাদের টুলস গুলা কেনার প্রয়োজন হয়। তো এই লিসন ভিডিওতে আমরা মূলত শিখবো কিভাবে আমরা অল্প টাকা দিয়ে শুরু করব এবং ছোট বিনিয়োগের মাধ্যমে আমাদের সম্পূর্ণ টুলস গুলো আমাদের কিনতে হবে। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা বিগিনার আছি তারা যদি মনোযোগ সহকারে বিষয়টা বুঝি, আপনারা অবশ্যই এই টুলস গুলা কিনতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা অবশ্যই খাতা নিয়ে এটা নোট করবেন, নোট করে রাখবেন। এমন নেসেসারি না যে আপনাদের এখনই সবগুলো টুলস কিনতে হবে, তবে আপনারা এটা একটা টার্গেটে থাকবেন যে আমি এতদিনের মধ্যে এই টুলস গুলা কিনে নিব। কাজ শেখা শেষ হতে আপনাদের এই টুলস গুলা কিনতে হবে। তবে এটা একদম বাধ্যতামূলক না, আপনারা ইনকাম করে অল্প করেও টুলস গুলা কিনতে পারেন। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। সো বন্ধুরা, আমি প্রথমে বলেছি মোবাইল সার্ভিসিং এর ২ টা পার্ট থাকে, একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে হার্ডওয়্যার। তো সর্বপ্রথম আমরা সফটওয়্যারের কাজ শিখছি, সফটওয়্যারের পরে আমাদের নেক্সট হচ্ছে আমরা হার্ডওয়্যারের কাজ শিখবো, হার্ডওয়্যারের বেসিকটা শিখবো এবং আমরা এখানে সফটওয়্যারের বেসিকটা শিখতে পারবো। তো আমাদের সফটওয়্যার আনলক করার জন্য যে সমস্ত টুলস আমাদের কেনা প্রয়োজন হবে এগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবং বলবো। তো আপনারা এটা লিস্ট করে রাখবেন অথবা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। পরবর্তীতে একটা করে আপনারা ইনকামের সাথে বা আপনার দোকানে বা আপনি যেখানে কাজ শিখছেন, কাজ করছেন, প্র্যাকটিস করছেন, সেখানে কি ধরনের কাজ এভেলেবেল তার উপর ডিপেন্ড করে আপনাদেরকে টুলসগুলা কিনতে হবে। তো চলেন আমরা আজকে সফটওয়্যার আনলক করতে কি কি টুলস আমাদের প্রয়োজন হবে সেই টুলসগুলো নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা যে টুলসটা রেখেছি সেটা হচ্ছে CM2 হচ্ছে একটা জনপ্রিয় টুল, চাইনিজ মিরাকেল 2। তো এই টুলসটা দিয়ে আপনারা সিম্ফনি বলেন, তারপরে আপনার ওয়ালটন বলেন, লাভা বলেন বা মার্কেটের যত চাইনিজ ব্র্যান্ডের ফোন আছে এই ফোনগুলার সফটওয়্যার প্লাস আনলকের কাজ করতে পারেন। এখন CM2 দিয়ে শুধু আপনারা এই চাইনিজ ব্র্যান্ড না, এখন মোটামুটি ব্র্যান্ডগুলোরও কাজ করা যাচ্ছে। যেমন ধরেন আপনার ওপ্পো, ভিভো, শাওমি এগুলার কাজও কিন্তু আপনারা CM2 দিয়ে করতে পারেন। স্পিডটার্ম প্রসেসরের ক্ষেত্রে, স্পিডটার্ম, মিডিয়াটেক এই ২ টা প্রসেসরের ক্ষেত্রে এই CM2টা খুব ভালো কাজ করে। আমি নিজে ৯ বছর কাজ করার পরে নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। তো সর্বপ্রথম সারিতে আমি আপনার CM2 রাখছি, আপনারা CM2টা নিতে পারেন। এটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে, টাকা নষ্ট হবে না। পরবর্তীতে আমাদের লিস্টে আছে হচ্ছে UMT, আনলিমিটেড মাল্টি টুল, যেটা ঠিক আছে, আনলিমিটেড মাল্টি টুল। এই টুলটা আপনারা নিতে পারেন UMT। এই UMTটা মূলত কোয়ালকম প্রসেসরের জন্য খুবই ভালো কাজ করে। মানে এক একটা টুলস কিন্তু এক এক ধরনের কাজ করে, এমন নয় যে আপনি একটা টুলস কিনলেই কিন্তু আপনার সব ধরনের সফটওয়্যারের কাজ আপনারা করতে পারবেন। বিষয়টা কিন্তু এমন না। আপনারা প্রত্যেকটা প্রসেসর ওয়াইজ আলাদা। এমন আছে যে স্পিডটার্মের একটা প্রসেসরে CM2 কাজ করবে, আবার আরেকটা টুলস স্পিডটার্মে আপনার হচ্ছে কাজ করবে। দুটার ক্ষেত্রে মডেল ওয়াইজ আলাদা থাকে। তাই সফটওয়্যার আনলক করতে গেলে আপনাদের সব ধরনের টুলস অ্যাভেলেবেল করতে হবে, তবে এখনই নয়। ডোন্ট গেট মি রং, আমাকে কেউ ভুল ভাববেন না। এখনই কিন্তু আপনাদেরকে সবগুলো টুলস আপনাদের কিনতে হবে না। আপনারা তিল করে একটু করে আপনাদের মার্কেট অনুসারে, আপনাদের নিড অনুযায়ী আপনারা প্রতিদিন বা প্রতি মাসে, প্রতি বছরে আপনারা আপনাদের টুলসকে আপডেট করবেন। তো ইএমটি ডঙ্গল বা ইএমটি টুলসটা দেখতে ঠিক এইরকম। ইএমটি ডঙ্গল পাবেন আপনারা। তো এই ডঙ্গলটার ভিতরে একটা সিম কার্ড থাকবে এবং তারপরে ওটা আপনাদের পিসির সাথে ডিটেক্ট করলে আপনারা একটা টুলস ওপেন করতে পারবেন। আর আমি ক্র্যাক ইউজ করতে আপনাদেরকে মানা করব। তবে যারা গুড নিউজ হচ্ছে, যারা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের মেম্বার, তাদেরকে আমরা টেস্টেড, আমি দীর্ঘ ৭-৮ বছর ইউজ করার পরে টেস্টেড কিছু টুলস আমার কাছে আছে। এই টুলসগুলো আমি আপনাদেরকে আমাদের GSM ফিক্স রুমে, যেখানে আপনারা 50 GB ফাইল পাচ্ছেন আমাদের এই সিলভার মেম্বারশিপ নেওয়ার কারণে, তাদেরকে আমরা এই ফাইলগুলা বা এই টুলসগুলো প্রোভাইড করব। ওখান থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তবে প্রফেশনাল কাজ করতে গেলে আপনারা যদি পেশাদার কর্মজীবী বা পেশাদার টেকনিশিয়ান হতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে টুলসগুলা নিতে হবে। এর পরবর্তীতে আপনারা স্যামসাংয়ের জন্য Z3X ব্যবহার করতে পারেন। Z3X হচ্ছে একটা বক্স। এই বক্সটা হচ্ছে আপনার স্যামসাং টুল ওপেন করতে সাহায্য করে। এই Z3X বক্সেরই আমাদের একটা কোর্স আছে, Z3X এর স্যামসাংয়ের A to Z। চাইলে আপনারা ওটা সিঙ্গেলি করে নিতে পারেন, অথবা এই কোর্সের মধ্যেও আপনারা
কান্ট্রি লক আনলক করার জন্য বা ফ্ল্যাশিং এর জন্য হয়তো এই টুলসের কিছু ক্লাসও আপনারা পেয়ে যাবেন। তো Z3X বক্স মূলত আপনাদের স্যামসাং এর ফ্ল্যাশিং, আনলকিং, ইটিসি কাজের জন্য ব্যবহার করা হয়। Z3X স্যামসাং এর জন্য খুবই কার্যকরী একটি বক্স। এর পরবর্তীতে যদি আপনি ধরেন সেটা হচ্ছে EFT Pro। EFT Pro মূলত আপনার একটা ডঙ্গল, এটা দিয়ে স্যামসাং এর কাজ করা যায়, হুয়াওয়ের কাজ করা যায়, এটা দিয়ে চাইনিজ ব্র্যান্ডেরও কাজ করা যায়। এবং মজার বিষয় হচ্ছে ইজি ফার্মওয়্যার নামে একটা ওয়েবসাইট আছে, ওই ইজি ফার্মওয়্যার ওয়েবসাইটের আপনারা এখান থেকে ফাইল ডাউনলোড করতে পারেন এই ডঙ্গলের মাধ্যমে। তো এই ডঙ্গলটা মোটামুটি আমি দীর্ঘদিন ব্যবহার করছি, এখন অবশ্য খুব কম লাগে, তবে আইফোনের বেশ কিছু কাজ আপনারা এই EFT দিয়ে করতে পারেন। তারপরে সারিতে আনলক টুলটা আমি রাখছি, যদিও আনলক টুলটা এখন আগে রাখার কথা ছিল, বাট আমি একটু পরে রাখছি। আনলক টুলটা বর্তমানে খুবই ভালো এবং এটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। যদি আনলকিংয়ের জন্য মোটামুটি 80% ফোন বা 75% ফোন আপনারা ধরতে পারেন এই আনলক টুলের মাধ্যমে ফ্ল্যাশিং, আনলকিং এর কাজ আপনার হয়ে যাবে। তো আমি মনে করি আনলক টুলটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। এর পরবর্তীতে যদি আপনি দেখেন সেটা হচ্ছে DFT Pro। যারা একটু চিফ লেভেলের, যারা এনভি ডাটা ইজ করাপ্টেড, এই প্রবলেমগুলো ফিক্স করেন, বিশেষ করে শাওমি ফোনগুলা টেম্পোরারি বুটলোড আনলক করার জন্য পোকো ফোনগুলা খুবই ভালো কাজ করে এবং এটা দিয়ে আপনারা রিপেয়ারের কাজ, অর্থাৎ আইএমআই রিপেয়ার, ডোন্ট গেট মি রং, আপনারা ভুল পাবেন না, আইএমআই চেঞ্জ না, যেগুলো ফোনগুলাতে আপনার কেউ অলরেডি রিপেয়ার করে রাখছে, কাস্টমার আপনার ভোগান্তির মধ্যে পড়ছে, তাদেরকে এই টুলসের মাধ্যমে আপনারা সলিউশন করে দিতে পারেন। এই DFT Pro-র উপরে আমাদের একটা কোর্স আছে, একটা ট্রেনিং আছে, ফুল মাস্টারি একটা কোর্স আছে, এই কোর্সটা আপনারা দেখে নিতে পারেন। DFT টুলের ফুল এই যে টুলসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা টুলসের আমাদের আলাদা 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 কোর্স আছে, প্রতিটারই আপনারা মাস্টারি লেভেলের কোর্স আছে, একদম বিগিনার থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টুলসের ইউজ সম্পর্কে আমাদের কোর্স আছে এবং সবগুলাই রিজনেবল প্রাইসে, মাত্র 200, 300, 500, 1000 এর আশেপাশেই কোর্সের রেটগুলা হয়ে থাকে। নিতে পারেন অথবা আপনি ইউটিউব দেখে অনেক কিছু শিখে নিতে পারেন। তো DFT-র পরে আপনি যদি ধরেন, তো সেই ক্ষেত্রে অনলাইন কিছু ক্রেডিট আপনি রাখতে পারেন। সফটওয়্যার আনলক করতে গেলে অনেক ক্রেডিট আপনার প্রয়োজন হবে। ক্রেডিট মিনস অর্থাৎ কিছু কিছু ফোন থাকবে স্যামসাং আপনি হাতে পাবেন, হুয়াওয়ে পাবেন বা রেডমি পাবেন, এগুলা কোনো টুলসের মাধ্যমে আনলক করতে পারবেন না, ফ্ল্যাশিং করতে পারবেন না। তখন সেই ক্ষেত্রে এই ফোনগুলা আপনাদের ক্রেডিটের মাধ্যমে, সাম ক্রেডিট আপনি যদি বিভিন্ন টুলের, যেমন ধরেন ফোন ফিক্স টুলস আছে, তারপরে বিভিন্ন অনলাইন রিলেটেড যে টুলসগুলা যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে চলে, সার্ভারের মাধ্যমে চলে, এই সার্ভারগুলোতে আপনারা কিছু ক্রেডিট বিভিন্ন টুলসে কিনে রাখতে পারেন। যেমন Z3X এর ভিতরেও আপনি চাইলে 30 ক্রেডিট কিনে রাখা যায়, এটা আপনি কিনে রাখতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। ক্রেডিটের পরে যদি আপনি চিন্তা করেন EasyTech প্লাস, অর্থাৎ EasyTech প্লাস বক্স হচ্ছে একটা ডেড বুট রিপেয়ার করা EMMC একটা ডিভাইস, EMMC রিপেয়ার পার্টিশন করার জন্য একটা ডিভাইস। এইটা মূলত আপনি কখন লাগবে, যখন আপনি মোটামুটি একটা প্রফেশনাল লেভেলের টেকনিশিয়ান হয়ে গেছেন, এখন আপনাদের কাছে এমন এমন কিছু কাজ আছে যেগুলো CPU ড্রিল করা লাগে বা যেগুলার EMMC পার্টিশন করা লাগে, যেগুলার ISP পিনআউটসের মাধ্যমে আনলক করতে হয়। হ্যাঁ, অলরেডি এই কোর্সের মধ্যেও ISP পিনআউটসের মাধ্যমে কিভাবে আনলক করবেন এটাও দেওয়া আছে, এই ক্লাস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, নিচে পাবেন আপনারা। ঠিক আছে, তো এই লেভেলের কাজ যখন আসবে তখন আপনাদের এই EasyTech বক্সটা নিতে হবে। EasyTech বক্সটা একটা ফুল সেটআপ থাকে, এর সঙ্গে অনেকগুলা সকেট, একটা সকেট থাকে এবং অনেকগুলা হোল্ডার সহ একটা ডিভাইস হয়। মোটামুটি এখনকার রেট আমি বলতে পারবো না, আমি একটারও প্রাইস বলবো না, কেননা যখন হয়তো আপনি ক্লাসটা দেখছেন হয় সেই টাইমে বক্সের রেট বেশি অথবা কম, তাই আমি প্রাইস বলতে পারবো না। যদি আমাদের গ্রুপে আপনি জিজ্ঞাসা করেন সেই টাইমে এখন কি রেট চলছে এটা আমি আপনাদেরকে জানাতে পারবো। তবে আমি যখন বক্স কিনছি তখন মাত্র 20,000 22,000 টাকা ছিল, খালি এতটুকুই বললাম। এখন তারপরে নিতে পারেন UEFI F64, অর্থাৎ বর্তমানে মার্কেটে আলোড়ন সৃষ্টিকারী একটা বক্স হচ্ছে F64, বা আগে খুব ভালো চলতো UEFI। ঠিক আছে, তো এই বক্সগুলাও আপনারা চাইলে নিতে পারেন, খুব ভালো কাজ করে এই বক্সগুলা। আমি বলতেছি না সব বক্স এখনই কিনবেন, ধীরে ধীরে তিল তিল করে আপনারা বক্সগুলা জমা করবেন। যদি সার্ভিসিং আপনার পেশা নেশা হিসেবে আপনি নিয়েই থাকেন তাহলে এই টুলসগুলো আপনাকে একদিন না একদিন কিনতে হবে। এর পরবর্তীতে সেমিরা রাখতে পারেন। সেমিরা হচ্ছে স্যামসাং, হুয়াওয়ে, LG এই ফোনগুলোর জন্য খুবই ভালো একটি ফোন। অনলাইনে এই টুলটা খুব ভালো কাজ করে, এই টুলটা অনলাইন রিলেটেড ক্রেডিটেড থাকে এবং অনেক অথরাইজ ফোনগুলা, যেগুলা অথরাইজের মাধ্যমে
ফ্ল্যাশিং আনলকিং করা লাগে, এই টুলস এর মাধ্যমে সেটা আপনারা ফ্রিতেই করতে পারবেন। তবে এই টুলসটা অনেক দামি, আমিও নিজে এখন ইউজ করি না, আমি নিজে রেন্টে নেই। আমার সাজেশন হবে যদি আপনাদের এই কাজে যদি আসে সেমিনার কাজগুলো খুব অ্যাভেলেবেল থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা সেমিনার নেবেন, নতুবা এটা আপনার অল্প টাকায় রেন্টে পাওয়া যায়, একদিন 2 দিন আপনি রেন্টে নিয়ে ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে আপনি প্যান্ডোরা বক্সটা হচ্ছে এই Z3X কোম্পানিরই আর একটা টুলস প্যান্ডোরা। এই প্যান্ডোরা বক্স দিয়ে আপনি মিডিয়াটেকের প্রচুর কাজ করতে পারবেন, ওপ্পো, ভিভো, শাওমি এই ফোনগুলোর রিপেয়ারিং এর কাজ, রিপেয়ারিং এর কাজগুলো করতে পারবেন। অর্থাৎ এনবি ডাটা ইজ করাপ্টেড বা এনবি ডাটার প্রবলেম যেগুলা, এই প্রবলেমগুলা বা ডুয়েল আইএমআই রাইটের ক্ষেত্রে আপনারা এই প্যান্ডোরা বক্সটা ব্যবহার করতে পারেন, খুবই পাওয়ারফুল একটি বক্স। এর পরবর্তীতে টুলসের মধ্যে এমটি, তারপর হচ্ছে টিএফএম বা আপনার হচ্ছে ইটিসি আরো লিখে রাখছি, অনেক টুলস, চিতা, গ্রিফিন, এ ধরনের অনেক টুলস আছে যেগুলো আমি এখানে লিস্টে আনতে পারি নাই, কেননা এই টুলসগুলো আপনারা আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকলে আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি যদি সারাংশ বলি, তাহলে আমাদের 10 থেকে 12টা টুলস যদি আমরা কিনি, ঠিক আছে, 10 থেকে 12টা টুলস যদি আমরা কিনি, তাহলে মোটামুটি সফটওয়্যার আনলকের আমরা 80 থেকে 90% কাজ করতে পারবো। বাকি 10% 20% কাজ যেগুলো আমাদের থাকবে, আমরা যেগুলো করতে পারবো না, এগুলো আমাদের গ্রুপ সাপোর্টের মাধ্যমে, আপনারা আমাদের সাপোর্ট অ্যাডমিনের সাপোর্ট মাধ্যমে অথবা মেন্টরের সাজেশন অনুযায়ী কাজ করলে এই বাকিগুলো আপনারা করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি সফটওয়্যার আনলক করার জন্য কি কি টুলস আপনাদের কেনা প্রয়োজন। এর মধ্যে একটা বিষয় আমি বাদ রেখেছি, সেটা হচ্ছে পিসি বা ল্যাপটপ। এটা হার্ডওয়্যার ক্লাসে আমি বলে দিব বা বলা আছে অলরেডি। পিসি বা ল্যাপটপটা অন্তত একটু ভালো জেনারেশনের, যদি আপনার বাজেট খুব কম হয় তাহলে Core i5 4 জেন বা 5 জেন দিয়ে শুরু করতে পারেন, অথবা যদি একটু বাজেট ভালো থাকে Core i5, Core i6, 7, 8, একটু 10 জেন, 9 জেন, 11 জেন এগুলো দিয়ে যদি করেন তাহলে আপনার সময় অনেক বাঁচবে। আর যদি খুবই আপনি একটু নিডি পার্সন হন বা আপনার বাজেটটা খুবই কম থাকে, তাহলে কোড টু ডু অর্থাৎ 5 থেকে 7,000 টাকার পিসি দিয়েও আপনি শুরু করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আশা করি আজকের ক্লাসটি ভালো লাগছে, কিভাবে বা কি কি টুলস আপনাদের কিনতে হবে। তো অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা যারা বুদ্ধিমান, যারা আসলে রিয়েল লার্নার, তারা লিখে নিছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ক্লাস করছেন অলরেডি বা সামনেতে যে ক্লাসগুলো আপনারা করবেন, একটা আপনারা নোটবুক করবেন, একটা খাতা কিনবেন বা ভালো একটা ডায়েরি, একটা নতুন কলম, এবং প্রত্যেকটা টপিক অনুযায়ী যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সবগুলা লিখে রাখবেন। এবং যখন আপনি ভুলে যাবেন তখন ওই লেখাটা দেখলেই আপনাদের মনে হয়ে যাবে। যদি ক্লাস করতে চান, ভিডিও দেখতে চান, পরবর্তীতে ভুলে যাওয়ার পরে আপনাদের পুরা ভিডিও, পুরা ক্লাস দেখতে হবে। আর যদি নোটটা শুধু দেখেন তাহলে আপনার সাবকনসিয়াস ব্রেনে আপনি সবকিছু আবার মনে চলে আসবে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।